হরে কৃষ্ণ। ছোট্ট একটা উইকেন্ডে আমরা বেরিয়ে পড়েছিলাম মায়াপুর ইস্কনের উদ্দেশ্যে। প্রথমে আমরা গাড়িতে করে পৌঁছলাম শিয়ালদা স্টেশন এবং সেই শিয়ালদার থেকে 10:15টার এসি লোকাল যেটা কৃষ্ণনগরে যায় সেটা ধরে আমরা পৌঁছে গেলাম কৃষ্ণনগর জাংশনে। ট্রেনটা ছিল খুবই ফাঁকা, যেহেতু আমরা শনিবার দিন গেছি, একদমই ফাঁকা ছিল। বেশ মনোরম চারিদিকে পুরো সবুজের সমারোহ দেখতে দেখতে আমরা ঠিক 2 ঘন্টা 5 মিনিটে পৌঁছে গেলাম কৃষ্ণনগর স্টেশন। শিয়ালদহ কৃষ্ণনগরের ভাড়া 140 টাকা করে। কৃষ্ণনগরে পৌঁছে আমরা প্রথমে ওভারব্রিজটা পার করে আমরা বাইরে বেরিয়ে গেলাম, যেখানে অনেক টোটো দাঁড়িয়ে রয়েছে যেটা আপনাকে একদম মন্দির অবধিও নিয়ে যাবে এবং এছাড়া আপনারা চাইলে নদীঘাট অবধিও যেতে পারেন। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম শ্রীধাম মায়াপুরে। মায়াপুরে ঢুকেই চোখে পড়ল বিশাল টেম্পল অফ ভেদিক প্ল্যানেটেরিয়ামের অপূর্ব স্থাপত্য। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার হাজার ভক্তের সমাগমে পুরো পরিবেশটাই যেন ভক্তি এবং শান্তিতে ভরপুর। শ্রীকৃষ্ণের কৃপায় আমাদের এখানে থাকবার সুযোগ হয়েছিল। এখানে কিন্তু থাকার অনেক অপশন রয়েছে, যেমন গদা ভবন, শঙ্খ ভবন, নামহট্ট ভবন, ঈশ্বরদান ভবন, অনেক রকমের ভবন রয়েছে যেখানে আপনারা থাকতে পারেন এবং এখানে প্রত্যেকটা ভবনেই প্রসাদের ব্যবস্থা আছে। আপনারা চাইলে এখানে প্রসাদও খেতে পারেন। দুপুর 12টার মধ্যে আসলে আপনারা এখান থেকে গেটের পাশ থেকে কুপন কেটে আপনারা প্রসাদ গ্রহণ করতে পারবেন। আমরা গদা ভবনের প্রসাদ গ্রহণ করেছিলাম। সন্ধেবেলায় আমাদের দেখার সুযোগ হয়েছিল শ্রীকৃষ্ণ রাধার সন্ধ্যারতি। আহা, সে যে কি অপরূপ দৃশ্য বলে বোঝানো যাবে না। সন্ধ্যারতি দেখার পরে আমরা মন্দির প্রাঙ্গণের চারিদিকটা ঘুরে দেখেছিলাম। অজস্র ভক্তদের ভিড়, কিন্তু খুব মনোরম পরিবেশ। তারপরে আমরা গোবিন্দাস প্রসাদম থেকে আমরা সেখানে কিছু স্ন্যাক্স গ্রহণ করি আর তারপরে আবার চারিপাশটা ঘুরে দেখি। মন্দির প্রাঙ্গণের মেইন গেটের পাশে ভ্যারাইটিস রকমের দোকানের বাজার বসে, যেখান থেকে দর্শনার্থীরা নানান রকমের জিনিস কিনতে পারবেন। তারপরে আমরা চলে যাই গদা ভবনে রাতের প্রসাদ গ্রহণ করতে। আমরা প্রসাদ গ্রহণ করে ঘুমিয়ে পড়ি এবং পরের দিন সকালবেলায় আমাদের গন্তব্যস্থল হয় মায়াপুরের গোশালা। সেখানে অজস্র গোমাতাকে দর্শন করে মায়াপুর গোশালার থেকে অথেন্টিক ঘি কিনে আমরা সেখান থেকে রওনা দিই বাড়ির উদ্দেশ্যে। একদিন বা দুদিনের ছুটি কাটানোর জন্য আপনারাও টুক করে চলে আসতে পারেন এই মায়াপুরের শ্রী ইস্কন ধাম। আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। হরে কৃষ্ণ।